তারপরে নামাজে কিছু কিছু কাম আছে যেটা করা যাবে না, অনেক মানুষ করে থাকি, সাবধান থাকবেন এই কাজগুলো শুনুন। মানুষ নামাজে এদিক ওদিক দেখতে পাবে না, যত কাজ থাকুক না কেন এদিক ওদিক দেখতে পাবে না। তারপরে মানুষের যদি হ্যাম আসে তাহলে মুখ খুলে হা করে মুখ খুলে হা করা যাবে না। অনেক মানুষ যখনই হ্যাম আসবে মুখে হাত রেখে নিতে হবে, মুখে হাত না রেখে হি বা হা এই করে মুখ খুলে হা করে জামাই নাই, তাহলে সেখানে নেওয়া যাবে না, হাত রেখে নিতে হবে। সাজদার জায়গায় যদি কোনো জিনিস পড়ে থাকে তাহলে ফোন দেওয়া যাবে না বা হটানো যাবে না। খুব যদি প্রয়োজন হয় বা কষ্টদায়ক জিনিস হয় একবার হটা যাবে। অনেক মানুষ হটায় বারবার ফোন দেয়, ফোন দেওয়া যাবে না। ওরকম কাপড়ে মাটি লেগে যাবে, ধুলা লেগে যাবে, কাপড় সারছি, সাজদাতে যাবো তার আগে কাপড় সারছি, কাপড় সারা যাবে না। বা কোনো মানুষ নামাজে পড়ে কাপড় সিধা করছি, কাপড় নিয়ে খেলাধুলা করছি, বা কোনো কান ধরে মুখে আছি, কিছু করছি, খেলাধুলা করছি, দাড়ি নিয়ে খেলাধুলা করছি, এগুলো করে খেলাধুলা যাবে না নামাজের সময়। ওরকম কোমরে হাত রেখে বা পুঠাতে হাত রেখে নামাজের সময় হাত রাখা যাবে না। নামাজের সময় এমন করে বা পুঠাতে হাত রাখা যাবে না। কুকুরের মতন করে বসা, মানে নামাজের অবস্থায় পাঁচে এক থেকে দুই পাঁচে আগা মনে করে কুকুর যেরকম ভাবে বসে ওইভাবে বসা যাবে না। ওরকম লোক ফোটানো যাবে না, বা আরেক লোকের ভিতরে লোককে ভরে দিয়ে দুই হাতের মধ্যে ভরে দিয়ে এটা পাঞ্জা মিলানো হয়, ওই মতো মিলা যাবে না। মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। আর এমন ভাবে চাদর গায়ে দিয়ে নামাজ পড়া যাবে না যে এদিকে নিয়ে ওই দিকে করেছেন, এদিকে নিয়ে আবার এইদিকে হাত বের করতে পারছেন না, মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে সেই মতো করে নামাজ পড়া যাবে না। কোনো চাদরে বা কোনো সোপে আর কিছু দিয়ে নামাজ পড়ছেন, সেখানে জিভ যার মধ্যে জান রয়েছে সেইগুলো যদি তাসবির বা ফটো থাকে নামাজ পড়া যাবে না। আগা দিকে টাঙা থাকে নামাজ হবে না। ওইগুলো বাড়িতে রাখাই নিষেধ, যে জিনিসের ফটো থাকে জীবন্ত জিনিস সেগুলো জিনিস বাড়িতে রাখাই নিষেধ। ওরকম নামাজ পড়ার সময় আসমান আকাশের দিকে নজর করা যাবে না, দেখা যাবে না। টাকুনোর নিচে মহিলাদের ছাড়া পুরুষরা টাকুনোর নিচে পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, কিছু হোক তা লটকানো যাবে না। আর একটা এখানে কথা, যে টাকুনোর নিচে আমার প্যান্ট ঝুলছে তাহলে কি করুন, দমড়ে নিল, দমড়ানো যাবে না। টাকুনোর নিচে লটকে থাকছে, এর চাইতে বেশি বড় গুনাহ যে উল্টে নেওয়া। এরপর যদি সময় হয় তো অন্য কথা এই কারণে জমাতে বলবো যে উল্টানো যাবে না। অনেক বড় হয়ে যায় প্যান্ট বা কিছু হয়তো উল্টে নি, উল্টা আরো বেশি বড় গুনাহ। তাহলে পেশাব পায়খানার কোনো মানুষের যদি প্রয়োজন হয় নামাজ পড়া যাবে না। আপনার নামাজ ঢিলা হয়ে যাচ্ছে, হয়ে যায়, আগে পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে আসে তারপরে নামাজ পড়েন। পেশাব পায়খানা যদি হাজাত হয়ে থাকে তাহলে মানুষ নামাজ যেন পড়তে না আসে, আগে নিজের বারাত সেরে নিয়ে তারপর নামাজ পড়বে। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হবে আজানের পরে এতটুকু তোমার যেন সময় থাকে জামাত শুরু হয়, যে মানুষ পেশাব পায়খানা নিজের হাজাত পর্যন্ত যেন ফিরে নিয়ে আসতে পারে বা তারা জামাত ধরে নিতে পারে।